দর্শক, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বিশাল এক কাঁচামালের পাইকারি আড়তে। তো দর্শক, আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দর্শক দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এবং বিভিন্ন অঞ্চলের পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক, আজকে কেমন চলতেছে দাম, এগুলো আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। দর্শক, আজকের বাজারে কিছুটা দাম বেশি। দর্শক দেখতে পাচ্ছেন যে বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, এজন্য কিন্তু আমদানি কম আজকের বাজারে। বৃষ্টির কারণে কিন্তু ক্রেতাও কম আজকে ঢাকা শ্যামবাজারে দেখতে পাচ্ছেন দর্শক। তো আমরা পুরো ভিডিওতে এক কাকার সাথে কথা বলে বিস্তারিত আজকে জানার চেষ্টা করব যে আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজের দাম। তো দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল কেমন আছেন? জি আঙ্কেল, ভালো আছি। ভালো আছেন? আচ্ছা, তো আজকের বাজারে আঙ্কেল দাম কেমন চলতেছে পেঁয়াজের? পেঁয়াজের বাজার বেচাকেনা অনেক কম। এক সপ্তাহ ধরে বৃষ্টি হওয়াতে খুব কম বেচাকেনা হচ্ছে। মানে বাইরে তো অনেক বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে কি দাম কিছুটা কম? হ্যাঁ, বৃষ্টির কারণে অনেক দাম কম। দাম কিছুটা কম, কমে গেছে। কিছুটা কম দাম, আর 8-10 টাকা কমে গেছে। মানে আজকে কম কিছুটা দাম। আজকে প্রায় 4-5 দিন আমরা বেচাকেনা খুব কম করতেছি, এবং কাঁচামাল তো মাল অনেক সময় নষ্ট হয়ে যায়, বাধ্যতামূলক এগুলো ছেড়ে দিতে হয় কম দামে। আচ্ছা, তো আজকে এই সামনে দেখতেছি এইটা কোথায়, এই পেঁয়াজটা? এটা ইন্ডিয়ান পেঁয়াজ। এইটা আজকে কত করে? এটা আমরা 75-80 টাকা বিক্রি করি। 75 থেকে 80 টাকা হইছে ইন্ডিয়ান পেঁয়াজ। এটা কি বড় সাইজেরটা? জি, এটা বড় সাইজেরটা 75 থেকে 80 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন আজকের বাজারে কিন্তু 75 থেকে 80 টাকা হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ। এরপরে এইটা কোথার আঙ্কেল? এটা ফরিদপুর। এইটা ফরিদপুরের। এইটা কত করে? এটা বেচতেছি আমরা ওই 85-86। 85-86 টাকা হইছে ফরিদপুরের বড় সাইজেরটা। বড় সাইজেরটা 85-86 টাকা এটা আজকের বাজারে। এরপরে এখানে দেখতেছি একটু নরমাল পেঁয়াজ। এটা নরমাল ফাটা পেঁয়াজ, এগুলো 40 টাকা। আচ্ছা, আর এইটা কত করে? এইটা ওইটা 90 টাকা বিক্রি করছে। এইটা হচ্ছে 90 টাকা। এটাও কি ফরিদপুরের? ওরা পাবনা। এটা হচ্ছে পাবনাটা 90 টাকা আজকের বাজারে। এই পাশেরটা কোথায়? এইটা এটা ফরিদপুরের। এইটা ফরিদপুর। এইটা কত আজকে? এটা 85-86। এটা হচ্ছে 85 টাকা আজকের বাজারে। এরপরে এইটা আঙ্কেল? এগুলো ফরিদপুরের পেঁয়াজ। এটাও একই দাম? একই দাম। আচ্ছা, কারণ রসুন আছে চায়না রসুন, এইটা কত আজকে? চায়না রসুন 175 টাকা বিক্রি করছে। এটা হচ্ছে 175 টাকা আজকের বাজারে। আচ্ছা, আর এইটাও ফরিদপুরের? এটা পাবনা। এটা পাবনা। পাবনারটা কত করে আজকে? এটা 90-92। এটা হচ্ছে 90-92 টাকা এটা আজকের বাজারে। আর এগুলো পাবনার? এগুলো আপনার ফরিদপুরেরটা এটা আজকের বাজারে। ভিতরেও আছে পেঁয়াজ। আর এখানে এগুলো পাংশা। জি। পাংশারটা কত আজকে? পাংশা 86-87। 86-87 টাকা হচ্ছে দর্শক পাংশা পেঁয়াজ। দেখতে পাচ্ছেন পাংশারটা আজকে 86-87 টাকা কিন্তু আজকের বাজারে বিক্রি হইতেছে। তো আমদানি কেমন? হাটের বাজারে আমদানি আজকে কেমন ছিল আঙ্কেল? হাটে আমদানি অনেক কম, হাট বাজারে পেঁয়াজ অনেক কম পাওয়া যায়, বিক্রিও কম। মানে বৃষ্টির কারণে হাটে পেঁয়াজ নিয়ে আসতে পারে নাই। আবার বেশিরভাগ এগুলো খোলা জায়গায় বিক্রি করে, তো আর বৃষ্টি হওয়ার কারণে পেঁয়াজ বেচাকেনা অনেকটা কম। ভারতের পেঁয়াজের আমদানি কেমন আজকে? ভারতের পেঁয়াজ আমদানি আছে মোটামুটি আছে। এই যে গত সপ্তাহের চেয়ে কিছুটা কম নাকি? না, পরিমাণ একই রকম আছে, একভাবেই আছে দাম। এখন ওই যে ভারত থেকে সাউদের পেঁয়াজটা বেশি আসতেছে। নতুন একটা পেঁয়াজ হচ্ছে সাউদের, ওইটাই মানে মার্কেট নিয়ন্ত্রণে রাখছে, তাই না? ওইটা কত করে আজকে সাউদেরটা? এখানে কোয়ালিটি আছে, কোয়ালিটির উপরে কিছু নিয়ম পেঁয়াজ এমন আছে 50 টাকা থেকে আপনি 80 টাকা পর্যন্ত বেচা কেনা। মানে 50 টাকাও আছে পেঁয়াজ। মানে সাউদেরটা 50 টাকা থেকে 80 টাকা। নরমাল যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ওইগুলা 50 টাকা করে। আচ্ছা, আর ওটা 75-80 টাকা করে। তো হাটের বাজারে তো পেঁয়াজ কম উঠছে আজকে। দাম এরকম বৃষ্টি নামলে তো একটু দাম বাড়তে পারে। না, হাটে কম উঠলেও এখানেও তো খরিদ্দার নাই, এখানেও পাইকার। ও আচ্ছা, এখানেও তো পাইকার কম, আপনারা বিক্রি করতে পারতেছেন না। আচ্ছা, এখন ওই যে বাহিরে যাদের দোকান আছে, যারা খোলা রাস্তায় বিক্রি করে, এরা বিক্রি করতে পারতেছে না, কারণ বৃষ্টির কারণে বাহিরে অনেক বৃষ্টি হইতেছে। আবার অনেক যারা ক্রেতা আছে এরাও তো এই বৃষ্টির কারণে বাসা থেকে বের হয় না, বাসায় যা আছে তাই শেষ করুক, তারপরে যাবে, এই তো ব্যাপার। এই জন্য মানুষ এখন শৌখিন হয়ে গেছে, এখন মানে কম আসতেছে একটু। আর এই বার্মার পেঁয়াজটা আসছিল, ওইটা কি আছে এখন মার্কেটে? না, বার্মা আছে, অন্যান্য ঘরে আছে। আমার বার্মা কত বিক্রি হইতেছে? 80 টাকা বিক্রি করছে। 80 টাকা করে বার্মাটা। এক সপ্তাহ আগে 90 টাকা ছিল ভালোটা, যেটা ওই তো 10 টাকা কমছে আপনার বৃষ্টির কারণে।
বেচা কেনা না হওয়াতে হুম 10 টাকা 10 টাকা কমছে আজকের বাজারে। তো আপনাদের আজকে বিক্রি কেমন হইতেছে? অনেকটা কম? একেবারেই কম, মানে একবারেই কম, কারণ বৃষ্টি কিন্তু কমতেছে না আঙ্কেল, তাই না? জি জি জি, ভালোই বৃষ্টি হইতেছে আজকে বৃষ্টি বাইরে। সবসময় হওয়াতে হ্যাঁ, যারা ভালোই ক্রেতারা বৃষ্টি বের হইতেছে। হচ্ছে না। হুম। তো আঙ্কেল, এখন যারা ব্যাপারী ভাইরা আপনাদেরকে পেঁয়াজ গুলো দেয় তাদের কি অবস্থা? এই মূলত এক সপ্তাহ ধরে আমরা যে বেচাকেনা করতেছি, মানে রেট বেশি ছিল, কিনা বেশি ছিল। এখন বেচাকেনা না হওয়াতে আমরা বাধ্যতামূলক, মাল তো অনেক সময় বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়, সেই কারণে আমরা 5 টাকা 10 টাকা চেয়ে দিয়ে বেচাকেনা করছি। এই অবস্থা। আর লস হচ্ছে আর কি। সামনে তো মুড়ি কাটা পেঁয়াজের সিজন আর কতদিন আছে এখনো? এটা 1.5 মাস 2 মাস এখন। 1.5 মাস 2 মাস আছে। ওই সময় তো আর একটা চাপ পড়বে পেঁয়াজের, হ্যাঁ আর একটা চাপ পড়বে। এরপর ওই পর্যন্ত যদি ভারতের পেঁয়াজগুলো আসে, বিদেশি পেঁয়াজের আমদানি থাকে, তাহলে দাম অনেকটা কমতে পারে। হ্যাঁ, তখন কমার আরো সম্ভাবনা আছে, আরো বেশি কমার সম্ভাবনা। বেশি কমার সম্ভাবনা আছে। ওই সময় এলসি পেঁয়াজের দামও কমতে পারে আরো। হ্যাঁ, সব মিলে ওই সময় একটা আরো কিছু বাজার কমার সম্ভাবনা আছে। কিন্তু ভ্যাট কমানোর পরও কিন্তু ইন্ডিয়া থেকে ওই পেঁয়াজের দাম কিন্তু অতিরিক্ত কমে নাই, কমছে? না না, ইন্ডিয়ানটা কমে নাই, ইন্ডিয়ান কমে নাই। হ্যাঁ। ইন্ডিয়ান সরকার যে রেট করতেছে সে তুলনায় এদের যারা এখানে ইম্পোর্টার যারা আনতেছে সবাই লস হচ্ছে বর্তমানে। মোটামুটি ভাবে লসের উপরে আছে। আচ্ছা, এইটার চাহিদা কেমন আজকে বাজারে? বাজারে চাহিদা যে বৃষ্টির কারণে এমনি চাহিদা আছে। এমনি চাহিদা মানে ধরেন বিক্রি হইবে ওই সময় চাহিদা ভালো আছে। জি জি জি। এইটা 75 টাকা? এটা 75 টাকা। এটা 75 টাকা। সবচেয়ে মোটা যেটা এইটা আজকের বাজারে এইটা। আর এর আরো হাই কোয়ালিটি আছে যেটা হচ্ছে 80 85 টাকা মধ্যে, মানে একদম ফ্রেশ বড় Fresh সাইজের যেগুলা। ফ্রেশ কোয়ালিটি, ওইটা কত করে? 80 85। 80 85 টাকা ওইটা। আচ্ছা, তো এখন এই পাবনার পেঁয়াজের দাম কিন্তু অনেকটা কমছে, যেটা 100 টাকা 98 টাকা ছিল, এখন আজকের বাজারে 92 টাকা। 92 টাকা, 6-7 টাকা কমছে। কম দাম কম থাকলে বিক্রি ভালো হয় না বেশি থাকলে আঙ্কেল? না, এটা হলো মূলত আমাদের দেশের মানে বাজার সবসময় একই রকম থাকলে, নিয়ন্ত্রণ থাকলে একটা মার্কেটে একটা বেচা কেনার একটা থাকে, চালু থাকে। চালু থাকে। আর হঠাৎ করে যখন বেড়ে যায় তখন কিছু কিছু সময় মানে ক্রেতাও খুব বেশি হয়ে যায়, তখন বেচা কেনা বেশি থাকে। আবার যখন ডাউন হয়ে যায় তখন ক্রেতা কম হয়ে যায়। কম হওয়ার কারণ হলো যে যদি আমরা নিই লস খেয়ে যাবো, লস কমতেছে মনে হয় আরো কমবো, আরো কমবে। হ্যাঁ, এভাবে ওই তখন বেচা কেনাটা কম হয়। বাজার যখন মানে চাঙ্গা হয়, অর্থাৎ যখন বেশি হওয়ার সম্ভাবনা থাকে তখন বেচাকেনাটা বেশি হয়, তখন বিক্রিটা একটু বেশি হয়। জি, তখন সবাই নিয়ে নিয়ে মাল নেয়, নেওয়ার পরে ওরা বেচাকেনা ভালো করে আর আবার নেয়। কারণ একবারে আপনি 10 বস্তা মাল নিলে বেচা নিলে তো আমার আপনার লাগবে, তা আপনি আবার সাথে সাথে চলে আসে। তো ওই বেচাকেনাও যদি ভালো হয়, মালও বেচাকেনা ভালো হয়, এটা ভালো হয়। কিন্তু তাদের যখন বাজার বাড়ে তখন সবাই মানে একটু বেশি বেশি কেনার চিন্তা করতে যে আরো বেড়ে যাবো, এই কারণেই দেখা যায় তখন বেচাকেনাটা একটু বেশি হয়। একটু বেশি হয়। সবচেয়ে ভালো যখন মানে একই রকম বাজার থাকে, সবসময় ধরেন একরকম বাজার থাকলে আমরা বেচাকেনাটা, এটা আমাদের জন্য আর কি সুবিধা। কিন্তু এই প্রতিদিনই দাম একদিন কমে একদিন বাড়ে, কিন্তু প্রতিদিন এটা হয় না, এটা দেখা যায় যে এক সপ্তাহ 10 দিন পর পর একটা প্রভাব পড়ে, এই অবস্থা। তো ঠিক আছে আঙ্কেল, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এবং এলসি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো আজকের বাজারে দর্শক পেঁয়াজ, দেশি পেঁয়াজ আজকে বিক্রি দিচ্ছে 85-86 টাকা, যেটা ফরিদপুরেরটা। এরপরে পাবনার ভালো মানের পেঁয়াজ হচ্ছে 90 থেকে 92 টাকা আজকে। এরপরে চায়না রসুন 185 টাকা আজকের বাজারে, দেখতে পাচ্ছেন যেগুলো 185 টাকাতে কিন্তু বিক্রি দিচ্ছে। পাংশা আছে 86-87 টাকা পাংশা পেঁয়াজ আজকের বাজারে, 86-87 টাকা হচ্ছে পাংশা পেঁয়াজ আজকের বাজারে। এরপরে যেটা আছে এখানে এলসি পেঁয়াজ, এগুলো আজকে বিক্রি হইতেছে 75 টাকা। এগুলো 75 থেকে 80 টাকার ভিতরে বিক্রি হইতেছে এগুলো দর্শক আজকে। এগুলো মোটা যেটা, এটা এর চেয়েও ভালো মানেরটা 80+ কিন্তু বিক্রি হইতেছে বাজারে। তো দর্শক, যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এতক্ষণ দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। তো যারা নতুন দেখতেছেন দর্শক, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দর্শক সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।